আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি। আসসালামু আলাইকুম। বুঝতেই পাচ্ছেন আমি কোথায় আছি। আর একটা জিনিস দেখাবো, সত্য মিথ্যা আপনার কাছে, এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে কবরের মতো যেন কি এখানে আজাব হচ্ছে নাকি, হ্যাঁ, এরকম একটা জিনিস দেখাচ্ছি। আপনার কাছে কি মনে হয় সেটা বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো, ঠিক আছে? ও মাই গড, এটা কি আগ্নেয়গিরি নাকি কবরের আজাব নাকি কি? এটা কি? ও মাই গড, হ্যাঁ, এটা ডেঞ্জারাস একটা বিষয়। এটা কি? হ্যাঁ, আছে, হ্যাঁ। তারা কি বলে জানেন? এবার আমার চেহারাটা দেখাচ্ছি। এই যে আমার চেহারা দেখলেন, একটা কারণ আছে। এই যে অ্যাক্টিং করলাম যে নাউজুবিল্লাহ কবরের আজাব কিনা, আসলে এগুলি কিছুই না। আগ্নেয়গিরি এগুলি কিছুই না। আর কিছু একটা শব্দোচ্চারণ করেছিলাম যেটা নাকি আমার সাথে যায় না, কিন্তু এটা আপনি শব্দটা শুনতে পারবেন না, এটা পু করা হবে। আমি বলতেছি যে মৌসুমীকে নিয়ে একটা নাটক করার কারণে, একটা নাটক করেছিলেন আমেরিকাতে, এবং এটা নিয়ে ভীষণভাবে কিছু কথা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, হ্যাঁ। এটা নিয়ে আমি হাসি এবং অবাক হই যে আসলে একটা খালি কথা বলি, এই নাটকটা মৌসুমীর সাথে যায় না। মৌসুমীর করাটা উচিত হয়নি, কিন্তু মৌসুমী আমাকে বলেছে যে কি করব, ওই টাইমটায় আমাকে এত রিকোয়েস্ট করেছে, আমি নাটকটা আমি করেছি। এইটা ঘিরে কতগুলি, হ্যাঁ, লাফাঙ্গা, কতগুলি মানে ভাত পায় না হয়তোবা, মানে সংসার চালাতে পারে না ইউটিউবাররা, কিছু কিছু ওরা মৌসুমীকে ঘিরে বাজে বাজে স্ক্যান্ডেল করার চেষ্টা করছে। ওদের উদ্দেশ্যেই আমি যেটা নাকি একটু বলি, সেটা হচ্ছে এই যে কবরের মতো করে একটা জিনিস দেখালাম না, আগুন ঝরছে, এরকমই। এটা আসলে কিছুই না। এটা চাপওয়ালা শ্বশুর বাড়ির হচ্ছে যতগুলো টিস্যু এই জাতীয় জিনিস আছে, এগুলি পোড়ানো হচ্ছে। এটা আমার কথাতেই পোড়ানো হচ্ছে। সো এটাকে দেখা গেল কিভাবে? এরকমই দেখা গেছে হলো এই বিষয়টা। সো দ্যাট আমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলার চেষ্টা করেছি, কিন্তু এই কুলাঙ্গারদের জন্য খালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দুজকের হাত থেকে বাঁচান। আমরা আমরা ঠিক আছি, এই ধরনের বাজে স্ক্যান্ডাল নিয়ে আপনারা চলেন না। আমরা আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে ওমর সানি তিনি সব সত্য কথা খুলে বললেন। আসলে হাসান জাহাঙ্গীরের সাথে যে তথ্যটি, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেখানে হাসান জাহাঙ্গীরেরও বড় একটা দোষ আছে। তিনি এই কথা নাই বলতে পারতেন ভিডিওর শুরুতে যে আমি বিয়ে করেছি, তিনি যদি ক্লিয়ারভাবে বলতেন যে আমি একটা নাটক করেছি, সেই নাটকের মধ্যে বিয়ে করেছি, তাহলে এমনটি হতো না। কি আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আসলে কিছুই হয়নি ওমর সানি এবং মৌসুমীর মধ্যে, তারা ভালোই আছেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের খেয়াল রাখবেন।